चटर्जी ने कुछ पोस्ट किया था सोशल मीडिया पे, जिसमें ईवीएम टैंपरिंग और इलेक्शन प्रोसेस में कुछ गड़बड़ी हो रही है, जिसको उन्होंने बताया था लोगों को, जिसके कारण राजनीतिक दलों के अंदर तरह तरह का जो है सो मतलब भूल धारणा उत्पन्न हुई और एक कन्फ्यूजन क्रिएट हुआ। तो इसके विरुद्ध में जो डीओ हैं उन्होंने एक कंप्लेन दिया था, जिसके आधार पर केस हुआ और उसी केस के आधार पर उनको 2 बार नोटिस दिया गया था, लेकिन वो हाजिर नहीं हुए, तो उनके बाद उनको अरेस्ट किया गया है। कहाँ से अरेस्ट किया है? कौन के मामला था? ये अरेस्ट कहाँ से हुआ, बट उस केस में अरेस्ट हुआ है। अरेस्ट तो कलकत्ता में ही हुआ है। और एक कोई मामला वो एक पुलिस का ही सुओ मोटो केस है, जिसमें इस तरह का पोस्ट आ रहा था उनका बार बार, जिसमें कि अलग अलग कम्युनिटी के लिए अलग अलग बातें कर रहे थे, तो जिससे कि भेदभावना पैदा होती है। तो उसके विरुद्ध में भी केस हुआ था, उस केस में भी उनको मतलब अटैच किया जाएगा, वो भी उनके विरुद्ध। साइबर पीएसए केस মানে मैदान थाना केस হয়েছে, मैदान थाना केस হওয়ার পরে সাইবার থেকে দেওয়া হয়েছিল। বোঝা যাচ্ছে ওই নির্মলা সিস্টার আছে, নির্মলা সিস্টার আছে। এইগুলো বলা হবে পরে, তো জিজ্ঞাসাবাদ করে পুরো তো আপনি ইনভেস্টিগেশন রিপোর্টই চাইছেন, বলা দিও। इतना भाई ट्रांसलेशन नहीं कर सकते, আমি বাংলায় বলে দিচ্ছি, ঠিক আছে। শ্রদ্ধা বিশ্বাস এলাইস বেলা, উনি রিজনাল কমিটি মেম্বার, ঝাড়খণ্ডের বিজেপি ইউআরসি মেম্বার ছিলেন অনেক দিন, 2005 সাল থেকে ওইখানে অ্যাক্টিভ ছিলেন। ওনাকে এখানে কলকাতা থেকে ধরা হয়েছে এবং ওনার উপরে 15 লাখ রিওয়ার্ড মানি আছে ঝাড়খণ্ডে, এবং ওইখানে উনি মোর দেন 20 কেসেসে যুক্ত আছেন। এবং আমাদের এইখানে 2004-5 সালে একটা কেস ছিল পশ্চিম মিদনাপুরে, যেখানে উনি একবার অ্যারেস্ট হয়েছেন। তারপরে থেকে উনি কিন্তু এখান থেকে বেল পাওয়ার পর থেকে আর ফিরে আসেননি। বাকি কার সঙ্গে কি কানেকশন আছে এইগুলো তদন্ত করে আমরা বার করার চেষ্টা করছি। এর সঙ্গে আর একজন আজকে কলকাতা পুলিশের কাছে সারেন্ডার করছেন, ওনার নাম আছে মাধাই পাত্র, ওনার বাড়ি আছে জঙ্গিপাড়া হুগলি, এবং উনি অনেক দিন ধরে অ্যাক্টিভ মাওয়িস্ট ছিলেন। প্রথম অ্যারেস্ট হয়েছিলেন উনি 2007 সালে। তারপরে বেল পাওয়ার পরে উনি এখান থেকে বেরিয়ে ঝাড়খণ্ডে বিভিন্ন জায়গায় কাজ করেছেন এবং খুব প্রমিনেন্ট লিডার ছিলেন। এবং এখন অনেক দিন মানে মাওবাদী গতিবিধি করার পরে উনি এখন চাইছেন কি উনি সারেন্ডার করে একটা সাধারণ জীবন যাপন করবেন, ওই মানে আর্মড স্ট্রাগল ছেড়ে উনি মুখ্য স্রোতে চলে আসতে চাইছে। তো আমাদের যে সারেন্ডার অ্যান্ড রিহ্যাবিলিটেশন পলিসি আছে, ওই পলিসি হিসাবে যে বেনিফিটসগুলো আছে ওনাকে দেওয়া হবে এবং ওইভাবে ওনাকে রিহ্যাবিলিটেশন জন্য সাহায্য করা হবে। তো আপনারা যদি কথা বলতে চাইছেন বা ওনাকে নিয়ে আসছি, আপনারা কথা বলতে পারেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।